ইসরায়েলের আক্রমণে শীর্ষ ইরানি সামরিক কর্মকর্তাদের মৃত্যু, তেহরানে ক্রমাগত বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রের হামলাসহ অনড় অবস্থান এবং দেশটির সরকার পরিবর্তনের কথাবার্তার পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছে, ইরানে ইসলামী শাসন ব্যবস্থার পতন কি এবার হতেই চলেছে? অনেক বিশ্লেষক বলছেন, আয়াতুল্লাহ আলী খামেনির পতন এখন সময়ের ব্যাপার মাত্র। সত্যিই কি তাই? সময় তা বলে দেবে। অবশ্য আত্মরক্ষার তাগিদে খামেনি এরই মধ্যে বাসভবন ছেড়ে বাংকারে আশ্রয় নিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেই দিয়েছেন যে যুক্তরাষ্ট্র জানে খামেনি কোথায় লুকিয়ে আছেন, তাকে হত্যা করা সম্ভব, তবে আপাতত যুক্তরাষ্ট্র তা করছে না। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু মনে করেন খামেনিকে হত্যা করলেই যুদ্ধ বন্ধ হবে। যদি এমন হয় সত্যিই পতন ঘটছে ইসলামিক প্রজাতন্ত্রের, তখন কে আসবে ইরানের ক্ষমতায়? উদ্ভূত পরিস্থিতিতে ইরানিদের মধ্যে যে নাম সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে, তিনি ইরানের শেষ সম্রাট মোহাম্মদ রেজা শাহ পাহলভির পুত্র যুবরাজ রেজা পাহলভি বা রেজা শাহ। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে তিনি যুক্তরাষ্ট্রে নির্বাসিত। একসময় যিনি ইরানের ভবিষ্যৎ রাজা হওয়ার জন্য প্রস্তুত ছিলেন, তিনি এখন হয়ে উঠেছেন এক প্রতীকী বিরোধী কণ্ঠস্বর। তিনি এখন সরাসরি রাজতন্ত্র ফিরিয়ে আনার পক্ষে নন, বরং গণতান্ত্রিক ও মানবাধিকারের ভিত্তিতে একটি নতুন ইরান প্রতিষ্ঠার কথা বলছেন। ইরানের ভেতরে কোনো গণ আন্দোলন গর্জে উঠলেই রেজা পাহলভির নাম ঘুরে বেড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আন্দোলনের প্ল্যাকার্ড কিংবা তেহরানের দেয়ালিকায়। তার আহ্বানে বিদেশে থাকা ইরানি প্রবাসী মহলের অনেকেই সংগঠিতও হন। তবে ভেতরের বাস্তবতা ভিন্ন। ইরানে তার বাস্তব রাজনৈতিক প্রভাব এখনও ক্ষীণ। বহু ইরানি শাহ আমলের স্বৈর শাসনের স্মৃতি ভুলে যাননি। বিশেষ করে ধর্মীয় ও সংস্কারপন্থীরা পাহলভিদের ঘোর বিরোধী। ইসরায়েলের নেতাদের সঙ্গে তাল মিলিয়ে রেজা পাহলভি ইরানিদের সরকার বিরোধী বিক্ষোভে নামার আহ্বান জানাচ্ছেন। কিন্তু এসব ডাকে সাড়া আপাতত মিলছে না। ইরানিরা দেখছেন খামেনির অপশাসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নারীর স্বাধীনতা হরণের চেয়ে ইসরায়েলি হামলা বেশি ভয়াবহ ও হৃদয় বিদারক। বিদেশি হামলার মুখে সরকার বিরোধী আন্দোলনের জায়গা নিচ্ছে ইরানি জাতীয়তাবাদ। ইরানে সত্যি ইসলামিক শাসন ব্যবস্থার পতন ঘটলে এবং একটি অন্তর্বর্তী সরকার গঠিত হলে রেজা পাহলভি হতেও পারেন সেই পরিবর্তনের মুখ। সম্ভাব্য মুখ আরও আছে, কিন্তু আজকের আলোচনা শুধু তাকে নিয়েই। তিনি ইরানের রাজ পরিবারের সদস্য হলেও আধুনিক গণতন্ত্রের মুখপাত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করছেন। তবে এই পথ বন্ধুর। ইরান এমন এক দেশ যেখানে হাজারো মত, বিভাজন ও ইতিহাসের ভার রয়েছে। আজকের ইরানে নেতৃত্ব পরিবর্তনের অর্থ কেবল ব্যক্তি খামেনির বিদায় নয়, বরং একটি আদর্শ, একটি ধর্মতান্ত্রিক ব্যবস্থার বিদায়। শেষ পর্যন্ত রেজা পাহলভি কি হবেন নতুন ইরানের নেতা, নাকি নির্বাসিত অবস্থাতেই থেকে যাবেন? এই সিদ্ধান্ত দেবে ইরানের জনগণ, তার সেনাবাহিনী এবং বিশ্বশক্তিগুলোর ভূমিকা।